পুরাণ মতে বিজয়া দশমীর দিন নীলকণ্ঠ পাখি কৈলাসে উড়ে গিয়ে মহাদেবকে খবর দেয় তার উমা বাপের বাড়ির আদর যত্ন খেয়ে অবশেষে তার কাছে ফিরে আসছেন। তাই একটা সময় অবধি বাংলার বহু জায়গাতেই দশমীর দিন নীলকণ্ঠ পাখি উড়িয়ে দেওয়ার নিয়ম ছিল। দেবাদিদেব মহাদেবের আর এক নাম নীলকণ্ঠ, তাই মহাদেবের দোসর মনে করা হয় এই নীলকণ্ঠ পাখিকে। এছাড়াও পুরাণ মতে নীলকণ্ঠ পাখিকে শুভর প্রতীক বলেও মনে করা হয়। কথিত আছে রাবণকে বধ করবার আগে স্বয়ং রামচন্দ্র নীলকণ্ঠ পাখির দেখা পেয়েছিলেন। তাই দশমীর দিনে কেউ যদি সৌভাগ্যবশত নীলকণ্ঠ পাখির দেখা পায় তাহলে নাকি তার পাপ মুক্তি ঘটে এবং তার মনের সমস্ত ইচ্ছে পূরণ হয়। কিন্তু বর্তমানে সরকারিভাবে নীলকণ্ঠ পাখি কেনা বা বিক্রি করা দুটোই দণ্ডনীয় অপরাধ। আসলে এই প্রথার কারণে নির্বিচারে প্রাণ যেত নীলকণ্ঠ পাখিদের। তাই আজ বেশিরভাগ জায়গাতেই শুধুমাত্র নিয়ম রক্ষার স্বার্থে দশমীর দিন মাটির নীলকণ্ঠ পাখি কিনে আনা হয় আর তারপর নীলকণ্ঠ পাখির কাছে অনুরোধ করা হয় সে যেন মহাদেবকে গিয়ে খবর দেয় মহাদেবের অপেক্ষার অবসান। আজ কৈলাসে উমা ফিরছেন।